আজ যদি আপনি না থাকতেন তাহলে হয়তো আমি বাচ্চাদের পড়াতেই পারতাম না। আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ। কিন্তু আমি তো কিছুই করিনি, বাচ্চাদের তুমিই পড়িয়েছো, আমি শুধু ওখানে বসেছিলাম। আর এবার তুমি দেখো সব ঠিক হয়ে যাবে। তুমি শুধু তোমার লড়াইটা এইভাবে চালিয়ে যাও, একটা সুন্দর ভবিষ্যৎ তোমার জন্য অপেক্ষায় রয়েছে। আর যদি জীবনে কোনোদিন আমার প্রয়োজন পড়ে তাহলে নিঃসংকোচে আমাকে ডাকতে পারো। না কার্তিক, আমি মাকে আর কষ্ট দিতে পারবো না। আর আপনি তো জানেন যে আমরা দুজন কথা বলি, মা সেটাও চান না। হ্যাঁ জানি, আর আমি এটাই আশা করি যে একদিন না একদিন মা নিজের এই ভুলটা বুঝতেই পারবে। আই হোপ সেটা খুব তাড়াতাড়ি হবে। আসছি। আপনি টিকুর একদম চিন্তা করবেন না, আমিও ঠিক খেয়াল রাখবো। আমি জানি তুমি যে ওর মাইমা হও। এলাম। আরে প্রভুদয়াল বাবু, নমস্কার। আরে বিদ্যা, নমস্কার বোন। সত্যি, সত্যযুগে রামচন্দ্র এসেছিলেন আর কলিযুগে প্রভুদয়াল বাবু। আমি কিছু বুঝলাম না। এখন দেখুন না, অপয়া হওয়ার কারণে কোনো গৃহস্থ পরিবার সুমনকে তাদের বাড়িতে আশ্রয় দিচ্ছে না, কিন্তু আপনি সে সমস্ত ভুলে গিয়ে সুমন আর দেবেন্দ্র দাদাকে আপনার বাড়িতে আশ্রয় দিয়েছেন। যদি আপনি এটা না করতেন তাহলে জানি না ওরা দুজনে কোথায় কোথায় ঘুরে বেড়াতো। এরকম বলো না বোন, আমি কে বা হই কাউকে আশ্রয় দেওয়ার? আশ্রয়দাতা তো ভগবান। আমি তো শুধু বন্ধুত্বর কর্তব্য করেছি এর জন্যে। এমনিতে সুমন আর দেবেন্দ্র দাদা কেমন আছেন? খুব ভালো। আচ্ছা, এটা শুনে খুব ভালো লাগলো। এমনিতে যদি বলেন তো দেবেন্দ্র দাদার কথা খুব একটা চিন্তা করি না, উনি তো যে কোনো অবস্থাতেই একটা ব্যবস্থা করে নেবেন। সত্যি কথা বলতে আমার তো চিন্তা সুমনকে নিয়ে হচ্ছে। এখন তো আমি ভগবানের কাছে একটাই প্রার্থনা করব যে অন্তত আপনার বাড়িতে ওর সমস্ত সুখ, সমস্ত ভালোবাসা পেয়ে যায়, যেটা আজ পর্যন্ত ও শ্বশুর বাড়িতে পায়নি। ওর চিন্তা একদম করো না। আমাদের বাড়িতে সুমনের জন্য সুখ আর ভালোবাসা কোনোটাই কম নয়। আরে দুইজন কাকা থাকতে ও কোনো কিছুর কষ্ট কেন পাবে? দুজন কাকা? হ্যাঁ, দেবেন্দ্র আর আমি। দেখো, সুমনের ওপর দুঃখের ছায়াও পড়তে দেবো না আমরা। হ্যাঁ, সেটা তো ঠিক। আচ্ছা বিদ্যা, আমি যাই। চলো টিকু, গোলু আর ছুটকি দিদির সাথে বসো। সুমন দিদি, ও আমাকে ভয় পাচ্ছে কেন? আজ যেহেতু ওর স্কুলে প্রথম দিন, তাই ও খুব ভয় পেয়ে আছে। টিকু, ভয় পেও না, গোলু আর ছুটকি তোমার খুব খেয়াল রাখবে। ওদের সাথে বন্ধুত্ব করো, হাত মেলাও। এই তো লক্ষ্মী ছেলে। তোমরা দুজন খুবই ভালো, তুমিও খুব ভালো। চলো এবার তাড়াতাড়ি খাবার খাও, পরে আবার খেলবো। হ্যাঁ, খেলবে। খুব সুন্দর লাগছে এটা। শাড়িটাও খুব সুন্দর। হ্যাঁ, ঠাম্মা, চা দাও মা। মা, চা নাও না। মা ওখানে রাখো, আমি একটু পরে খাচ্ছি। আমাকে দাও, আমি করে দিচ্ছি। দাও।
এটা এর মধ্যে লাগাও। ঠিক আছে। ঠাম্মা, কার্তিক দাদার বিয়ে তো একদম সাধারণভাবে হবে না? তো দাদুর তো তাই ইচ্ছে যে কার্তিকের বিয়েটা খুব সাধারণভাবে হোক। মা বাবা একদম ঠিক কথা বলেছেন। যদি করণটাও আমাদের মধ্যে থাকতো, সব সময় বলতো কার্তিক দাদার জন্য আমার বিয়ে হয়েছে, আমি কার্তিকদার বিয়েটা ধুমধাম করে করাবো। মা নন্দিনী, তোমার খারাপ লাগছে না তো মা? সব মেয়েদের মতন তুমিও নিশ্চয়ই তোমার বিয়ে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলে। মা, তুমি এসব ছোট ছোট ব্যাপারে নিজে দুঃখ পেও না তো। আর তাছাড়া বিয়ে ধুমধাম করে হোক বা সাধারণভাবে, আমি তো এই বাড়ির বৌমা হব, তাই না? আর আমার এটাই স্বপ্ন যে আমি এই বাড়ির বৌমা হই। বেঁচে থাকো মা, তোমার সংস্কার কত ভালো। বৌমা, নন্দিনীর বাড়ির লোকেও নিমন্ত্রণ পত্র পাঠাও। ওদের বাড়ির লোক এসে পৌঁছালেই আমরা বিয়ের বন্দোবস্ত শুরু করে দেব। হ্যাঁ মা, এই শুভ কাজটা আমি আজই করব। বৌমা, অনেক দিন পরে তোমার মুখে এই হাসিটা বেশ ভালো লাগছে। এই সব কিছু এর জন্যই হয়েছে। আমার হাসিটা আবার ফিরিয়ে আনতে শুধু এই পারতো মা। এই বাড়ির বৌমা হওয়ার আগেই এই বাড়ির সব আনন্দ ফিরিয়ে দিল মা। আর একজন ওই মেয়েটা সুমন। ভালো হয়েছে এই বাড়িটা ছেড়ে চলে গেছে ও। বৌদি, এটা কখনোই ভাববেন না যে সুমন চলে গেছে। এত সহজে ও আমাদের ছাড়বে না। এক্ষুনি বাজার যাওয়ার সময় আমার সাথে প্রভুদয়াল বাবু দেখা হলো। উনি বলছিলেন যে সুমন ওনার বাড়িতে খুব আনন্দে আছে। আমার তো ওনার কথাবার্তা ঠিকঠাক লাগলো না। আমার তো মনে হয় না ওটাই গ্রাম ছেড়ে কোনোদিন যাবে। তো তোর কিসের এত কষ্ট হচ্ছে বিদ্যা? এই বাড়িটা তো ছেড়ে চলে গেছে, তাই না? এবার তুই ওর জীবনে হস্তক্ষেপ করাটা বন্ধ কর। মা, আমার কোনো ইচ্ছে নেই অন্যের জীবনে উঁকি দিয়ে দেখার, কিন্তু এটার কি করব যে 2 কিলোমিটার দূরে ও নিজের ঘাঁটি গেড়ে বসে রয়েছে? একটাই গ্রাম, একটাই বাজার, একই মন্দির, কোথাও না কোথাও তো ওর সাথে দেখা হতেই থাকবে। আর আমি তো এটাও বুঝতে পারছি না যে আসলে এই গ্রামে টিকে থাকার ওর আসল উদ্দেশ্যটা কি। আচ্ছা, এরকম কিছু নয় তো যে এই বাড়ির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র রচনা করছে ও? তোর বাজে কথাগুলো বন্ধ কর বিদ্যা। খালি মাথায় শুধু শয়তানি বুদ্ধি। তোরও সেই একই অবস্থা। কাজকর্ম তো কিছু নেই তোর কাছে, সেই জন্য এইসব বাজে কথা ভাবিস তুই। এবার যা, এইসব তরকারি পাতি নিয়ে রান্নাঘরে পার্বতীকে গিয়ে দিয়ে আয়, আর একটু অন্য কাজকর্ম কর। আরে বসে আছিস কেন? যা না। সত্যি কথা বললে সবারই এখানে খারাপ লাগে দেখছি। আরে বাহ টিক্কু, দেখলি এই স্কুলটা কি ভালো। আসার সময় কাঁদছিলিস আর এখন কেমন হাসছিস। এবার তো আমি রোজ স্কুলে আসবো। মামা খুব মজা করেছে স্কুলে। মামি নিজের হাতে করে খাবার খাওয়ালো আমায়। কলু ছুটকি আমার বন্ধু হয়ে গেছে। মামা, এবার আমি রোজ স্কুলে আসবো। ভেরি গুড, খুব ভালো, শাবাশ। তাহলে তুমি আমার এই দুষ্টু ভাগনাটাকে মিষ্ট করেই ফেললে। এবার বলো আমায়,
তোমার কেমন কাটলো আজকে? আজ খুব খুশি আমি। আমি কখনো ভাবতেই পারিনি যে আমি টিচার হতে পারি। আর সকালে তো আপনি দেখেই ছিলেন আমি কতটা ঘাবড়েছিলাম। আমার এই সফলতায় আপনার অনেক যোগদান আছে কার্তিক। তুমি শুধু এই রকমই উৎসাহ নিয়ে নিজের কাজটা করে যাও। আর দেখো, একদিন না একদিন তোমার জীবনে সফলতা আসবেই আসবে। আজকে তোমার খুশি দেখে আমিও ভীষণ খুশি হয়েছি। এবার আসি, কালকে আবার দেখা হবে। হ্যাঁ, টিচারকে বাই বাই করে দাও, টিচারকে টাটা করে দাও। চলো না দিদি। এসব ছাড়ুন তো, আপনি বসুন, বসুন এখানে। এই চাটা খেয়ে নিন, আমার জন্য অন্তত। আমি জানি চিন্তা তো আপনার হবেই। কি করি, কাঞ্চন থেকে কার্তিক পর্যন্ত সবাই তো সুমনকে সহানুভূতিই দেখায়। একা আমি আর আপনি তো কিছুই করতে পারবো না। কিন্তু বৌদি, আপনি এসব চিন্তা ছাড়ুন, নিন চা খেয়ে নিন। আমি এক্ষুনি আসছি বৌদি। ওই অনাথটার কারণে মা আমাকে চড় মেরেছিল, নিজের ঘরে আমাকে অপমান করা হয়েছিল, আর ও সবার চোখে তারা হয়ে বসেছিল। হাহ, ওই তারাটাকে তো খসে পড়া তারা আমি বানিয়েই দিয়েছিলাম। কিন্তু এখন রাস্তার ভিখারি যদি না বানিয়ে দিই, তাহলে আমার নামও বিদ্যা নয়। এখন তো প্রথমবার সুমনের বিরুদ্ধে বিষের পুড়িয়া দিয়েছি আপনাকে বৌদি। ধীরে ধীরে আপনার মাথায় ওর বিরুদ্ধে এত বিষ ঢালবো যে আপনি ওকে শহর ছেড়ে চলে যেতে বাধ্য করবেন। বিদ্যার বিষে অনেক দম বৌদি। দিদি কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ, ভালো গন্ধ আসছে তাই না? এই দেখো এসে গেছে। কাকা, আপনি জানেন আজকে সুমন দিদি আমাকে পড়িয়েছে। সুমন, কংগ্রাচুলেশন সুমন। ধন্যবাদ কাকা। আরে সুমন, আয় মা, পড়িয়ে এসছে আমার মা, ক্লান্ত হয়ে গেছে তো। আয়, আরে এই ব্যাগটা তো বের কর। আয় মা, আয়, বস মা। সাবাস। আরে সুমন, মা স্কুলে প্রথম দিন কেমন ছিল? আচ্ছা, কোন কোন ক্লাসে পড়ালি তুই? কোনো অসুবিধা তো হয়নি মা? ও থেমে যা থেমে যা, এখনই আসলে ওকে স্বাস্থ্য নিতে দে। সুমন অ্যাকচুয়ালি 1 ঘন্টা ধরে তোমার অপেক্ষা করছে, আর ও অনেক অনেক ভালোবাসা দিয়ে অনেক আদর করে এই ক্ষীরটা বানিয়েছে তোমার জন্যে। কাকু, তুমি কি শুধু সুমন দিদির জন্য পায়েস বানিয়েছো? না বাবা, সবার জন্যে। চলো আমরা সবাই মিলে খাই। এই নাও। সুমন, কি হয়েছে মা, তোর চোখে জল? আপনার ভালোবাসা দেখে কাকা আমার আজ স্কুলে কোনো কষ্ট হয়নি। আমি সব বাচ্চাদের খুব ভালো করে পড়িয়েছি। আর আপনি জানেন কাকা, আজ আমার মতো টিকুরো স্কুলের প্রথম দিন ছিল। আর জানেন ও কি কাঁদছিল? এরপরে আর একটাও কথা বলবি না।
আমি ওই পরিবারের কোনো সদস্যের ব্যাপার আর কিছু শুনতে চাই না। টিকুর অপেক্ষা করছিস? হ্যাঁ ঠাম্মা, দেখো না টাইম তো হয়ে গেছে, কিন্তু কার্তিক ওকে নিয়ে তো এখনো এলোই না। রাস্তায় হবে দুজনে, এত কেন চিন্তা করছিস? আরে গুড্ডি, এতে এত চিন্তা করার কি আছে? আজ টিকুর স্কুলে প্রথম দিন ছিল তো, সেই জন্য হয়তো খুব কান্নাকাটি করছে। কার্তিক হয়তো সেই জন্যই ওকে চকলেট কিনে দিচ্ছে। যাও। ওই দেখ, এসে গেছে তোর টিকু। স্কুলে খুব মজা হয়, আমি রোজ স্কুলে যাব। আরে বাহ গুড্ডি, তোর টিকু তো খুব সাহসী ছেলে হয়েছে। বাচ্চারা যখন প্রথম দিন স্কুল থেকে বাড়ি ফিরে আসে তখন কাঁদতে কাঁদতে শুধু একটাই কথা বলে যে আমি আর স্কুলে যাব না। দিদা, আমিও খুব কাঁদছিলাম, আচ্ছা আর আমাকে টিচার চুপ করিয়ে খুব সাহসী বানিয়ে দিল। আচ্ছা, খুব ভালো তোমার টিচার। খুব 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 ভালো আমার টিচার। উনি আমাকে খুব ভালো ভালো গল্প শোনালেন আর আমাকে নিজের হাতে করে টিফিন খাওয়ালো। আচ্ছা, তাহলে তো তোমার টিচার সত্যিই খুব ভালো। আর জানো, উনি আমার দুটো বন্ধুও বানিয়ে দিয়েছেন। টিকু বাবা, তোমার ওই টিচারকে আমাদের সঙ্গে আলাপ করাবে না? তোমরা সবাই আমার টিচারকে চেনো। আমরা চিনি? কে সে? সুমন মামি। বৌদি, এই ভুল ধারণা কখনোই রাখবেন না যে সুমন চলে গেছে। আমার মনে হয় না এই গ্রাম ছেড়ে ও কোনোদিনও যাবে।